এই কিরে আনিস, তুই এখানে কি করস? আরে দাও কি করি, এই যে কড়াইতে তেল দিছি, তেল গরম হইব, তেলে ডিম ভাজবো আজকে। এতই কি গরম পড়ছে? এটাও সম্ভব? সবই সম্ভব বাংলাদেশে। আসলে যে শরীরতে মাংস ফুললে পড়ে যেতেছে গরমের খেলায়, আর অনেক জায়গায় এক্সপেরিমেন্ট করতেছে দেখছি। যশোরে তো 1 লোক ডিম পুরো ভাইজেই লাইছে। তাহলে সময় টিভিতে আবার দেখলাম যে হইতাছে পঞ্চগড়ের কোন জায়গা জানি ডিম পাচ্ছে। এর লেগে আমি আজকে ডিম নিয়েছি, এই যে তেল গরম দিছি কড়াইতে, আজকে এক্সপেরিমেন্ট করে দেখবো আমি যে আসলে কি ডিম ভাজা যায় গরমে। সূর্যের যে তাপ, আমার মনে হইতেছে পারবো। দেখা যাক আজকে কি। তাহলে আমরাও একটু দেখি, দর্শকরাও একটু দেখুক। আর সবাই একটু দেখুক। আমি ওই যে খুরসুন নিছি, কড়াই নিছি, কড়াইতে তেল দিয়ে রাখছি। হ্যাঁ, বেশি না, 5-10টা মিনিট একটু গরম হইতে দেই, নাইলে তো আর হইব না। দেখি 10টা মিনিট গরম হোক, গরম হওয়ার পরে এই যে ডিম ভাঙিয়ে দিব। দেখি আজকে সত্য মিথ্যা প্রমাণ হবে আসলে কি ডিম ভাজা যায় কি ভাজা যায় না। তো আপনারা একটু 10টা মিনিট অপেক্ষা করেন। হ্যাঁ, আমি একটু অপেক্ষা করি, তেলটা একটু গরম হোক। এই কিরে, তোর 10 মিনিট হয় নাই? 10 মিনিটের জায়গায় তো 20 মিনিট হয়ে গেল। তেল অত মোটামুটি গরম হয়েছে। আমি ডিমও কিনা ভাবতেছি, যদি না হয় মানুষ তো খালি দেখায়, দিয়া দেখ। আমি তো খাওয়ার নিয়ত আছে ডিমটা। আচ্ছা, দে, দিয়া দেখা। মোটামুটি গরম হয়েছে। হ্যাঁ, আমি ডিম দিতেছি, দেখা যাক আল্লাহ ভরসা কি হয়। আসলে কি ভাজা হয় নাকি। বিসমিল্লাহ, এই যে ডিম ছেড়ে দিলাম। এই এই মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়। এই ডিম তো ভাজা হয়ে যাচ্ছে, ওই যে সাদা হয়ে গেছে। এই কি কাণ্ড! এই ডিম কিন্তু সাদা হয়ে গেছে গা। হ্যাঁ, একটু অপেক্ষা করি আমরা। ডিমটা মজা করে বাইজেনছে ভাই, একটু খাইয়ে দেখ মনে। খাইতে পারবো মনে হয়, খাইতে পারবো। একটা পোজ, সুন্দর পোজ দিয়ে দেবো। কত সুন্দর একটা সাদা কালার হয়ে উঠছে, দেখছেন ডিমের। আর একটু পরে দেওয়া দরকার ছিল আপনার কারণে। আসলে আর কয়েকটা ডিম ভাজবেন না, দর্শক খাইবে না। আগে একটা ভাজি, একটা ভাজা সবাই একটু একটু দিব, সমস্যা নাই। এই যে আপনি বলে আর 10টা মিনিট যদি তেলটা গরম দিতাম, তাহলে ডিমটা সুন্দর ভাজা হয়ে যেত। যদি ভাজা গেছে একটু কাছেতে দেন, কাছেতে দেন। ডিম এই যে যারা অমলেট খায়, নর্মাল অমলেট যেটা পুরো অমলেট হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আমি যেটা উল্টাইতে পারতাছি না, এটা উল্টাইতে গেলে তো আমি চেকা বেকা বানাই গেলাম। কিন্তু ডিম কিন্তু ভাজা হয়ে যায়। হ্যাঁ, রোদ্রের আলোতে যে ডিম ভাজা হয়, আজকে তার একটা চাক্ষুষ প্রমাণ পাইলাম। যদি 10 মিনিট রাখছি, তো যদি আর 10টা মিনিট রাখতাম, তাহলে ডিমটা সুন্দর ভাজা হয়ে যেত। আমার ক্যামেরাম্যান এলো বেশি পাগলা, ক্যামেরাম্যানের লেগে এই যে তাড়াতাড়ি আমার ডিমটা দেওয়া লাগলো। তারপরে আর একটু অপেক্ষা করি। হ্যাঁ, অপেক্ষা করে দেখি পুরোপুরি ভাজা হয় কিনা। ভাই ডিমটা দেখে অনেক লোভ লাগতেছে, একটু ডিমটা উঠান, খাই দিই, হয়েছে নি? ডিম কিন্তু মোটামুটি কাঁচাও খাওয়া যায়। হ্যাঁ, আর এটা যেই ভাজা হয়েছে, এতে কিন্তু ডিম খাওয়া যাবে, সমস্যা নাই। ওইটা খাইলে ভিটামিন হইব ভাই। কিন্তু আর 5টা মিনিট রাখলে সুন্দর ভাজা হয়ে যেত ডিম। এই ভাই, ডিম তো ভাজা হয়ে গেছে গা। কুসুমটা ভাঙিয়ে দাও। না, কুসুম থাক। অমলেট হয়ে গেছে। তো দর্শক, আপনারা কিন্তু দেখলেন আসলে সূর্যের আলোতে যে ডিম ভাজে, এই এক্সপেরিমেন্টটা কিন্তু আজকে করে আমি প্রমাণ পাইলাম আসলে ডিম ভাজা যায় সূর্যের আলোতে। তবে কি একটু বেশিক্ষণ অপেক্ষা করতে হবে। হ্যাঁ, পাগলামি করলে হবে না যে সূর্যের আলোতে দিলাম, তেল সহ কড়াই দিলাম আর ডিম দিলাম, ভাজা হয়ে গেল, এরকম না। যদি আপনারা আধা ঘন্টার মতন, সূর্যের তাপটা যেদিন বেশি থাকবো, আধা ঘন্টার মতন যদি এরকম ফাঁকা জায়গায় রাখেন তেল দিয়া, তেলটা গরম হইলে আপনি ডিম দিবেন, ডিম আসলে ডিম ভাজা হয়। আজকে তার একটা প্রমাণ পাইলাম, এই যে আমাকেও ডিম, এই যে আমাদেরটা সুন্দর ভাজা। আস্তে আস্তে দেন, কাছে আনেন, আস্তে আস্তে কিন্তু আরো সুন্দর ভাজা হয়ে যাইতেছে। আস্তে আস্তে আরো সুন্দর কালার আসতেছে।